রাঙ্গুনিয়ায় সড়ক ভাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খেজুরগাছি শামসুল আলমকে কুপিয়ে হত্যা। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খেজুরগাছি 55 বছর বয়সী শামসুল আলমকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। গত শুক্রবার 9 জানুয়ারি বিকেলে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার সরবভাটা ইউনিয়নের হাজারীখিল এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার 9 জানুয়ারি বিকেল আনুমানিক 5টার দিকে শামসুল আলম খেজুর গাছে হাঁড়ি বসাতে গেলে পাশের ক্ষেতের গাছের ডালপালা পড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ ধারালো কোদাল দিয়ে শামসুল আলমের মাথায় কোপ দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে গত শনিবার 10 জানুয়ারি ভোর আনুমানিক 4টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শামসুল আলম সরবভাটা ইউনিয়নের মিরেরখিল 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালেহ আহমেদের ছেলে। অভিযুক্ত ব্যক্তি একই ইউনিয়নের পশ্চিম সরবভাটা 4 নম্বর ওয়ার্ডের কান্দেরকুল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং তারা আরো বলেন, সুষ্ঠুভাবে আর জামাই বিচার গানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরশুদিন শুক্রবার বেলা 5টার পর হয়তোবা আমার শাশুড় এখানে খেজুর গাছে কাজ করতো, উনি এখানে এসে দেখতেছেন আপনারা। এখানে আসার পরে এই খেজুর গাছে কাটার সময় নাকি কোনো ঝগড়াপাতি হয়েছে, আমি তো তাও জানি না, আমি তো ঘটনাস্থলে ছিলাম না। এখন কিন্তু আসার পরে দেখতেছি বিভিন্ন ধরনের লোকজন যারা এখানে আছে, এখানে যারা উপস্থিত আছে তাদের মুখ থেকে শুনলাম আমি ওনাকে নাকি মেরে এখানে রক্তাক্ত করে লোডের পাশে ফালিয়ে রাখছে। ওনার থেকে টাকা ছিল, টাকাগুলো ওনাকে নিয়ে গেছে। কিন্তু আমি বলতে চাই, যিনি এই কাজটা করছিল তার কি একটুও মনশক্তি ছিল না? ওনার কি বাবা ভাই কেউ ছিল না? ওনার বিবেক দিয়ে যদি আমাদেরকে কিছু বলে যেত তাহলে আমাদের সাধারণ জনগণের মন থেকে ওনাকে ক্ষমা করে দিতাম, আইনের ব্যবস্থা আইনেই করতো। কিন্তু ভাই, আপনি যে কাজটা করছো এটা আমাদের পছন্দ না, মানুষের পছন্দ না। কিন্তু এখন বর্তমানে দেখেন, আপনি যে কাজটা করছেন সেটা যদি আপনার ভাই হইতো, আপনার কোনো ফ্যামিলির মানুষ হইতো, আপনি কি মেনে নিতে পারতেন? কখনো পারতেন না। কিন্তু ওনার ফ্যামিলিতে অসহায় বলে আপনারা যে মারধর করে ওনার টাকা ছিল, টাকাগুলো নিয়ে গেছেন, ওনার ফ্যামিলি চিন্তা করেন নাই। এখন কি আমি আপনার কাছে বিচার চাইবো নাকি আমি প্রশাসনের কাছে যাবো? হয়তো বা আমাদের থেকে প্রশাসনের কাছে যেতে হচ্ছে, আইনের ব্যবস্থা আইনে করবে, আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে একটাই দাবি, আমাদের জনগণের দাবি, আমার দাবি, আমি ওনার মেয়ের জামাই, আমি এখান থেকে আমি বলতে চাই প্রশাসনের কাছে, আমি এই তদন্ত দেখে শুনে যেন আইনের মাধ্যমে সুস্থ তদন্ত করে বিচারটা আমরা আইনের মাধ্যমে আমি সরকার থেকে চাচ্ছি। ধন্যবাদ। আমি আসলে আমাদের সরবভাটা ইউনিয়নটি বলতে গেলে আমাদের এই এলাকাটা হচ্ছে আমাদের সরবভাটা ইউনিয়নের আমাদের 1 নম্বর এলাকাটা হচ্ছে অত্যন্ত দুর্গম এলাকা, পাহাড়ি এলাকা। তারই সুবাদে কিছু দুষ্কৃতকারী আমাদের এলাকায় কিছু চিহ্নিত দুষ্কৃতকারী আছে। পাশাপাশি আমাদের এখন বর্তমান যে প্রশাসন আছে, আমি তাদেরকে উদ্যত আহ্বান করব, আমাদের এলাকার যে আইনশৃঙ্খলা সব অবনতি ঘটছে, যে বিভিন্ন সময় সামান্য অকারণে পর্যন্ত খুন হারাবি হয়ে যাচ্ছে, তার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং কঠোরভাবে এগুলো দমন করার জন্য আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি।
পাশাপাশি আপনাদের মাধ্যমে আমি একটি বার্তা দিতে চাচ্ছি, আমাদের এলাকার লোকজন হচ্ছে অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা, কিন্তু আমাদের এলাকায় কোনো সময় কোনো চাঁদাবাজি ছিল না, কোনো সন্ত্রাসী ছিল না, কিন্তু এখন বাইরের কিছু লোক এসে আমাদের এই এলাকায় আশ্রয় নেয়, যার ফলে আমাদের এলাকায় যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে। তার জন্য আমি প্রতিকার যেন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আকুল আবেদন করব, এটা যাতে না হয়, এটার জন্য কঠোর হয়, এটার জন্য এরা অত্যন্ত জোরালোভাবে পদক্ষেপ গ্রহণ করে, তার জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, যিনি খুন হয়েছেন, জি, ওনার নাম কি বা উনি খুন হয়েছে আমার এলাকার 1 নম্বর ওয়ার্ডের লোক। ওনার নাম হচ্ছে শামসুল আলম, পিতা মিত্র ইসুমিয়া। উনি অত্যন্ত শান্তপ্রিয় লোক ছিলেন। উনি খেজুর গাছ কাটে দিন যাপন করে। উনি খেজুর গাছের রসের জন্য আমরা যতটুকু জানতে পেরেছি উনি খেজুর গাছের কিছু কাটা টাটা দিয়ে রাত্রে ওই রস চুরি হয়, এই জন্য উনি কিছু ইয়াক দিয়েছিল। ওই প্রতিপক্ষ ওনাকে যিনি মারছে ওই লোক এসে ওই বাড়াবাড়ি করা মাত্র আমার এখানে দিছেন কেন বলে ওনাকে বাড়ি দিছে, ওই বাড়ির মানে খুব দিয়েছে পোঁড়া দিয়ে, খুব দেওয়া না। উনি হাসপাতালে আমাদের প্রাথমিক চিকিৎসার জন্য রাঙ্গুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছিলো। ওখান থেকে চিকিৎসা ভালো না হওয়ার জন্য আবার এরা চট্টগ্রাম মেডিকেল হস্তান্তর করছে এবং একদিন পর উনি ওখানে মৃত্যুবরণ করছে। তো আমি আশা করব আজকে যিনি যারা ওনাকে হত্যা করছে, যখন একজনকে হত্যা করছে, তো উনি যে করছে ওনার কঠোর বিচার আমি দাবি করছি। পাশাপাশি যাতে আর ভবিষ্যতে এই ধরনের কোনো হত্যা বা সন্ত্রাস না হয়, তার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে এটা জোরালো পদক্ষেপ গ্রহণ করে। শামসুল আলম লোকটা কেমন ছিল? ভালো। এই এলাকা আপনার আগে থেকে চিনতেন? না, এও ভালো। মানে যাই দেখতে। এটা কয় নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। আপনার নাম? নুরুল হক। আমার বাবাকে যারা হত্যা করছে তাদের আমি বিচার চাই। দক্ষিণ রাঙ্গুনিয়ার থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।